হ্যালো বন্ধু, কেমন আছেন সকলে? আশা করি সব ভালোই কাটছে। তো আজ আমি আমার ঘুরু ঘুরু মনের কথা মতো পৌঁছে গেছি মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের সুভাষ সরোবরে, যাকে আমরা লালদিঘি পার্ক বলে অনেকে জানি। তো গেটে প্রবেশ করেই টিকিট সংগ্রহ করলাম। টিকিট মূল্য সকলের সামর্থ্যের মধ্যেই। দ্বার প্রহরী হিসাবে দুই ঐরাবত রয়েছেন, এই যে লেফট অ্যান্ড রাইট। তো এই রইল আমাদের বহুদূর বিস্তৃত স্নিগ্ধ জলস্রোত মিশ্রিত সুভাষ সরোবর ওরফে লালদিঘি। তো গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি সিঁড়ি দিয়ে নিচের দিকে। নিঃসন্দেহে জল অনেকাংশে স্বচ্ছ এবং এর স্নিগ্ধ বহমান তরঙ্গ আমার আবেগী শিশু মনকে এক অন্যরকম খুশিতে নিমজ্জিত করে চলেছে। সোনালি বিকেলের আলোক সৌন্দর্য মিশ্রিত এক অপরূপ দৃশ্য, এই বিশ্ব প্রকৃতি যেন আমায় উপহার প্রদান করছে। ওই যে দূরে দেখা যায় একটি জোড়া হাতির সাদা সিম্বল রাখা হয়েছে, আর এই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। না, আমার লাইনটা একটু মনে পড়ে গেল তো তাই বললাম আর কি। আর এই রইল সেই সকলের সুপরিচিত মুখশ্রী। কিউট না বেশ? তো এবারে বাকি জায়গাগুলো ঘুরে দেখার পালা। তো এমন স্নিগ্ধ নির্মল পরিবেশে একটু হাঁটাহাঁটি না করলে চলে? তো চলতে চলতে আমাদের প্রিয় পরিবেশ বান্ধব ভালুক মামার সাথে দেখা। আর এদিকে ক্যাঙ্গারু মাসি ঠিক তার পাশাপাশি। তো মাসি মামার সাথে পরিচয় পর্ব মিটিয়ে আবারও গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি কংক্রিটের বাঁধানো রাস্তা ধরে। OMG ডাইনোসর! ব্যাঙের ছাতা বা ছাতার নিচে ব্যাঙ, বিষয়টা কিন্তু একই দাঁড়াচ্ছে। সো এখানে ব্যাঙের ছাতার আকারে কিছু গাছ গাছালি, যেগুলো বেশ সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। দিঘির আশেপাশের পরিবেশটাও বেশ মনোরম, সত্যি যে কেউ প্রেমে পড়ে যাবে। এদিকে সবুজ সবুজ বেশ ঝাউ গাছ। তো বসে বসেও আপনি এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। তো আমিও বা কেন এটা মিস করি? তো রীতিমতো ঝোলা রেখে বসে পড়লাম সিংহাসনে। তো একটু রাজকীয়ভাবে আবারও মুখদর্শন। তো পৌঁছে গেছি সেই সড়কের বাঁকে, যেখানে দিঘিটি লম্বভাবে থাকে। তো বন্ধু, এই রইল দিঘির লম্বা দূরত্বের ভিউ। না না, এখানেই শেষ নয়, এখনো অনেক এনার্জি বাকি আছে। তো এই হাই ভোল্টেজ এনার্জি নিয়ে আবারও এগিয়ে চলেছি সেই সৌন্দর্যের রাস্তা ধরে। তো বহু প্রচেষ্টার পরেও চোখ বারে বারে ওই একই দিকে চলে যায়। এছাড়াও গানপ্রেমী মানুষদের জন্য পার্কের সাইড বাই সাইড বেশ কয়েকটা গানের মাধ্যম রাখা হয়েছে। আহা, বেশ ভালোই লাগছে। নিঃসন্দেহে জলের ধারে এই ফুলের শোভা নিঃসন্দেহে আমায় মুগ্ধ করেছে। আপনাদের কি মত? এছাড়াও পথের অপর সাইডে বহু গাঁদা ফুল প্রস্ফুটিত হয়েছে, যেন মনে হচ্ছে
আকাশে প্রজ্বলিত অসংখ্য তারা মাটিতে নেমে এসেছে। সত্যি মন ভালো করার মতন একটি জায়গা। তো অবশেষে গুটি গুটি পায়ে ঘরে ফেরার পালা। তবে কথা দিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে নতুন একটি জায়গায় নতুনভাবে। ধন্যবাদ।